नमस्कार बंधुरा आमी प्रतिमा आबार चले आसलाम आपनादेर सामने एक रेसिपि निये चले आसलाम लाउ गाछेर दिके। एखान थेके आमी एकटा लाउ तुले निচ্ছি। देखुन लाउगुलो खूब सुंदर। आजके এই লাউ দিয়ে রুই মাছের রেসিপি করব। আর এখানে নিয়েছি 5 পিস মাছ। আজকে করব লাউ দিয়ে মাছের রেসিপি। তাই এখানে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। সবগুলো মাছ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। সবগুলো মাছ মেখে রেখে দিলাম। আর এদিকে আমি লাউগুলো কেটে রেডি করে নিলাম। লাউগুলো দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটেছি। আর এদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো মাছই আমি দিয়ে ভেজে নিব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাতে ভুলবেন না। দেখুন মাছগুলো ওপাশটা ভাজা হয়ে এসেছে। উল্টে পাল্টে সবগুলো মাছ আমি ভালোভাবে ভেজে তুলে নিব। একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি সবগুলো মাছ। মাছগুলো তুলে নিয়ে এই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিব। মাছ ভাজার তেলে ফোড়ন দিলে ফোড়নের ফ্লেভারটা দারুণ আসে। ফোড়নে কিন্তু আমি রাঁধুনি দিয়েছি। যে কোনো লাউয়ের রেসিপিতে রাঁধুনি ফোড়নে দিলে এক টেস্টটা কিন্তু দারুণ লাগে। এবার আমি কেটে রাখা লাউ অ্যাড করলাম। লাউগুলো দিয়ে ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ, কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একই সঙ্গে বেটেছি 2 চা চামচ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশাতে থাকব। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু কালী পুজোর পরেও শীত পড়েনি, অনেকটাই গরম আছে। তাই গরমের দুপুরে এরকম একটা লাউয়ের রেসিপি থাকলে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। আর আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী। আমি যেভাবে রান্নাটা করছি তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এভাবে রান্নাটা করলে খেতে দারুণ লাগে। একটু ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিলাম। দেখুন লাউয়ের থেকে কিন্তু অনেকটা জল উঠে এসেছে। আমি কিন্তু লাউয়ে কোনো জল ব্যবহার করিনি। যে লাউয়ের থেকে জল উঠে আসে সে লাউটা খেতে কিন্তু টেস্টি হয়। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই লাউটার থেকে অনেকটা জল উঠে এসেছে। এর মধ্যে বেশি জল দেবার প্রয়োজন নেই। এখানে আমি অল্প জল অ্যাড করে দিলাম।
দেখুন অল্প একটু জলই আমি ব্যবহার করেছি, এমনিতে লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল উঠে যাচ্ছে। ঝোলটাকে ফুটতে দিব বেশ কিছু সময়ের জন্যে। লাউয়ের সবজি করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে এসেছে, লাউগুলো ভালোভাবে গলে গিয়েছে, সিদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই অনেক রকম করে লাউয়ের রেসিপি করে খেয়ে থাকেন, আমি যেভাবে করছি তাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি রাঁধুনি বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। তো বললাম না, লাউয়ের সবজিতে রাঁধুনি কিন্তু স্পেশাল, তাই আমি রাঁধুনি বাটাটা 2 চা চামচ দিয়ে দিলাম। এর ফ্লেভারটা দারুণ আসবে। আর এর মধ্যে কুচানো ধনেপাতা দিয়ে রান্নাটা আমি ফিনিশ করব। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি, এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।